সুপ্রিয় দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আজকে 12 ফেব্রুয়ারি সকাল 7:30 থেকে অনুষ্ঠিত হচ্ছে। তার মধ্যে আমরা বিভিন্ন কেন্দ্র পর্যবেক্ষণ করে আমরা ঘুরে দেখতে পাচ্ছি বা দেখছি ভোটের ভিতরে, কেন্দ্রের ভিতরে যে বুথ আছে তার মধ্যে আমরা আমাদের জরিপা বা আমরা যেটুকু দেখছি প্রায় 30%-এর কাছাকাছি ভোট অলরেডি পড়ে গেছে। এখন আপনারা এই পর্যন্ত আপনি তো বিভিন্ন কেন্দ্রে দেখছেন, হানিফ ভাই আপনার মতামত কি বা আপনি কেমন দেখছেন ভোটার উপস্থিতি এবার কেমন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অত্যন্ত সুন্দরভাবে সফলভাবে আমরা ভোট গ্রহণ করতে পারতেছি। আমি দেখলাম আপনি যে 30% বলছেন, আমার মনে হয় আরও 3 ঘন্টার কাছাকাছি সময় আমাদের রয়ে গেছে। তো আমি আশা করতেছি আমাদের 60% ভোট আমাদের কাস্ট হবে ইনশাল্লাহ। যেভাবে দেখতেছি আমাদের ভোটাররাও যেভাবে উৎসব মুখর পরিবেশে এখানে লাইন ধরে দাঁড়িয়ে আছে, অনেক অধিক আগ্রহে ভোটটা নেওয়ার জন্য। আচ্ছা, মেয়ের আফজাল উচ্চ বিদ্যালয় তো উচ্চ পড়া বীর রাস্তার মধ্যে ভোটারদের এত উপস্থিতি, নারী পুরুষ উচ্চ পড়া বীর, এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখছেন? এবং তার মধ্যে তরুণ ভোটারদের এবং প্রবীণ তরুণ সকলেই আছেন, তার মধ্যে তরুণটা আরো বেশি। এটা হচ্ছে আসলে এই যে 17 বছর যে যারা ভোট দিতে পারে নাই, অতীতে যারা ভোটার হয়েছিল তারা ভোট দিতে পারে নাই, নতুন যারা ভোটার হয়েছে তারা তো দিতে পারে নাই। তাদের যে একটা আগ্রহ, উৎসাহ, তাদের যে একটা বাক স্বাধীনতা এবং যে তাদের ভোটটা যে আমানত, তারা আজকে সেটা প্রতিফলন ঘটাবে এবং এই ভোটের মাধ্যমে বিপ্লব ঘটাবে। আমরা আরেকটা জিনিস একটু উপলব্ধি করছি, কে কোন পক্ষ কাকে ভোট দিচ্ছে সেটা বড় কথা নয়, কিন্তু প্রত্যেকটা ভোটার হাসি মুখে কিন্তু আসছে এবং ভোট দিয়ে যাচ্ছেন। এটাকে কোন দৃষ্টিতে দেখছেন আপনি? এটা হচ্ছে যে সবাই কোনো ভয়ভীতি নাই, কোনো আতঙ্ক নাই, সবাই নির্ভয়ে সাহস করে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারতেছে। কোনো এজেন্টদেরকে বের করে দেওয়া হয় নাই, কোনো ভোটারদেরকে অপমান করা হয় নাই। অতীতে যেগুলো হয়েছিল, দিনের ভোট আগের দিন হাতে হয়ে গেছে, এজেন্টদেরকে ঘাট ধরে বের করে দেওয়া হয়েছে। আমরা যারা, আমি নিজেও 3টি নির্বাচন করেছি, আমি কোনোদিন আমার ভোট দিতে পারি না 15 বছর। আমরা একটা কেন্দ্রে দেখলাম এখানে জামাতের প্রার্থী, জামাতের প্রতিনিধি দেখছি, বিএনপির প্রতিনিধি দেখছি, তারপরে আপনার হাত পাকার প্রতিনিধি দেখছি, 4-5টা প্রতিনিধি আপনার মতো এইভাবে দাঁড়িয়ে সবাই আমাদেরকে একসাথে সাক্ষাৎকার দিয়েছে। আমরা বন্ধু, এখানে আমরা বন্ধু, কিন্তু ফলাফল যাই এবারে পরে এখানে 11 জনের প্রতিনিধি করতেছে, 11 জনের প্রার্থী, লোকজন, এজেন্ট এবং কর্মীরা সবাই আছে। কিন্তু আমরা সবাই একে অপরের ভাই বন্ধুর মতন, আত্মীয়তার মতন বন্ধন সৃষ্টি করে, মাতৃত্বের বন্ধন সৃষ্টি করে আমরা নির্বাচনটা সুষ্ঠু হওয়ার জন্য, নিরপেক্ষ হওয়ার জন্য সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমরা সবাই মিলে পরিচালনা করে যাচ্ছি ইনশাআল্লাহ। ধন্যবাদ। এবার মহিউদ্দিন ভাইয়ের আমি আপনার হাতে একটু দেখতে চাই, আপনার হাতে একটু দেখেন তো। কি নাম আপনার? আমার নাম অবস্থা ইসলাম। ভোট দিয়েছেন এবার ইনশাল্লাহ। কীভাবে দিলেন একটু বলুন তো। কোনো ধরনের আমরা খুব উৎসব মুখর পরিবেশে ভোটটা দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমাদের 17 বছর পর এই প্রথম নির্বিঘ্নে এবং মানে নিঃসংকোচে সবাই ভোট দিতে পারছি ইনশাল্লাহ। ধন্যবাদ প্রশাসনকে, ধন্যবাদ রাজনৈতিক দলের সব নেতাকর্মীকে এত সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য। আর আপনারা এই গণতন্ত্র দ্বারাকে অব্যাহত রাখতে এই ধারাবাহিকতা বজায় রাখা দরকার আছে বলে মনে করেন কি? অবশ্যই অবশ্যই। আমাদের বর্তমান এই জেনারেশন, আমরা পরবর্তী জেনারেশন, সবার কাছে আমার অনুরোধ এই সুন্দর পরিবেশ যাতে অব্যাহত থাকে পরবর্তী যে কোনো ইলেকশনে, এবং বন্ধুত্বসুলভ যে আচরণ সব দলের মধ্যে, কর্মীদের মধ্যে দেখেছি। আলহামদুলিল্লাহ, ভবিষ্যতে এটা বজায় থাকবে, এটা আমরা আশা করি সাধারণ জনগণ। আপনার পরিবার ভোট দিয়েছে? আমার পরিবার এখনো ভোট দেয়নি, যাবে ইনশাল্লাহ। আপনি নিয়ে যাবেন? আমি নিয়ে যাবো। খুব আনন্দ লাগছে আপনার? অবশ্যই অবশ্যই। আপনার একটু অনুমতি নিতে চাই। আপনি ভোটটাকে উৎসব হিসেবে নিয়েছে, এই উৎসবটা এত বেশি কেন মানুষের মধ্যে জাগরণ করলো? কথা হচ্ছে 17 বছর ধরে মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারে। এই আজ 17 বছর পর ইয়াং জেনারেশন, বিশেষ করে ইয়াং জেনারেশন 17 বছর যাদের হয়েছে, 17-18 বছর, এদের ভোটার সংখ্যা আমরা বেশি পরিলক্ষিত করছি। তার ভিতরে দেশে একটা শান্তিময় ভোটের একটা যে আনন্দপূর্ণ পরিবেশ, সব মিনিটে বজায় আছে। যেমন আমি এখনও ভোট দিই নেই, একটু হ্রাস কমার জন্য মানে বেশ মানে বিপুলভাবে ভোটের ভোট হচ্ছে। এটা ভালো প্রেশার আছে ভোটের, ভালো মানুষ যাচ্ছে। বিশেষ করে মহিলা ভোটের যদি আমরা দেখতেছি, পরিলক্ষিত করতেছি, অনেক ভোটার আছে।
তো সবাই উৎসব মুখরভাবে মনে হচ্ছে যে ঈদ হচ্ছে, একটা ঈদের মতো করে মানে ভোটটা হচ্ছে। তো মিলেমিশে সবাই আছে, আমরা চাচ্ছি কোনো মানে জ্ঞানজন ছাড়া যেন ভোটটা সুসম্পন্ন হয়। ভোট দিয়েছেন আপনি? ভোট দিয়েছেন? দিয়েছি ইনশাল্লাহ। এটা দেখা এরকম খালি লাগাতে পারেন নাই কত বছর? 17 বছর থেকে কাল লাগাতে পারে না, আসতে পারে নাই। তো এটা এখানে না পাওয়ার একটা আক্ষেপ ছিল। আজকে ছিল বিদায়, আজকে সবাই উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আসছে। আজকে আপনি এখন পর্যন্ত দেখেন সেন্টারে এখানে সবাই রিক্সা করে করে মহিলারা আসতেছে, এরকম কোনোদিন আর আসতে পারে না। আস্তে আস্তে বলতেছে ভোট হয়ে গেছে। আপনি কোন সমর্থনে কাজ করছেন আসলে? আপনি মানে কোন প্রার্থী কি আপনার? আমি আমাদের উত্তর আসনের বাংলাদেশ জাতীয় দলের প্রার্থী ধানের শীষের প্রার্থী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে আমরা কাজ করতেছি। আমির খসরু মাহমুদ চৌধুরী একজন সৎ যোগ্য ব্যক্তি এবং উনি একজন বাংলাদেশ জাতীয় দলের স্থায়ী কমিটির অত্যন্ত প্রভাবশালী সদস্য, সাবেক মন্ত্রী, এবং উনি দেশের জন্য, দেশের জনগণের জন্য আজীবন কাজ করে যাচ্ছেন। এবং বিশেষ করে এই 17 বছর নির্যাতন, নিপীড়ন, মামলা হামলা, নির্যাতিত জনগণের পক্ষে কথা বলতে গিয়ে, সাধারণ মানুষের পক্ষে কথা বলতে গিয়ে, আপনাদের ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার বাক স্বাধীনতার কথা বলতে গিয়ে উনি অনেকবার জেলে গিয়েছেন। এ দেশের জন্য অনেক কাজ করেছেন। ইনশাল্লাহ আগামীতে আমাদের এই আগের আসনের যতগুলি কাজ বাকি আছে সেগুলি আমরা ওনার মাধ্যমে সম্পন্ন করব। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমরা একটা প্রশ্ন আপনাকে করতে চাই যে আমি গত 30 বছর 2000 সাল থেকে আমি নির্বাচনের বিভিন্ন ডিউটি করতেছি বা দেখছি পর্যবেক্ষক হিসেবে, কিন্তু এই বছরের মতো এই ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনের মতো এত উৎসব মুখর পরিবেশ, এত ভোটারের উপস্থিতি আমি আর কখনো দেখি নাই। এই বিষয়ে আপনার এত উৎসব মুখর, এত ভোটারের উপস্থিতি কোথা থেকে এলো? না, ভোটার তো এখন তো আগে যারা এগুলো করতো তারা বুট চুরি করছে, বুট ডাকাতি করছে, বুট নিয়ে যত রকম ষড়যন্ত্র করছে, ইঞ্জিনিয়ারিং করছে, এগুলো আর এখন বাংলাদেশের জনগণ মেনে নেবে না। বাংলাদেশের জনগণ এখন সচেতন। আমার বুট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, যোগ্য প্রার্থীকে দেবো, যাদের মাধ্যমে দেশ পরিচালিত করতে পারবে তাদেরকে দেবো। স্বাধীনতা বিরোধী শক্তিকে পরাজিত করবো ইনশাল্লাহ। প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন আপনি? অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল। চোখে পড়া। আমি ধন্যবাদ জানাই আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, অবশ্যই ধন্যবাদ র্যাব, আনসার, পুলিশ বাহিনী এবং আমাদের এলাকার সর্বস্তরের জনগণ সবাই স্বতঃস্ফূর্ত সাহসিকতা প্রশংসা করছি। ধন্যবাদ আপনাকে। শুভ দর্শক, সিক্স বাংলা টিভির পক্ষ থেকে আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা দেখছি এবার তরুণ এবং প্রবীণদের ভোটার যেভাবে আমরা উপস্থিতি দেখতে পেয়েছি, এবং তার মধ্যে নারী ভোটারদের যথেষ্ট আনন্দ উৎসব। আমরা তাদের কষ্ট করে আমরা জানতে পারলাম যে আমি এবার প্রথম ভোটার হয়েছি, প্রথম ভোটটা আমি দিয়েছি। তার এই আনন্দটা সে প্রকাশ করছে। ঈদের আনন্দ চেয়ে তার কাছে অনেক বেশি মূল্যবান তার কাছে মনে হচ্ছে। সে একজন শিক্ষার্থী এবং অনেক প্রবীণ যারা আমরা দেখছি অসুস্থ, তারাও কিন্তু ভোট দিতে আসছেন। এবারে হুইল চেয়ারে করে আসছেন এবং বিভিন্ন রিক্সা যোগে, বিভিন্ন ভ্যানে যোগে অনেক বয়স্ক লোক কিন্তু ভোট দিতে আসছেন। এই যে ভোট দেওয়ার যে আগ্রহ, এই যে ভোট দেওয়ার যে তাদের ভিতরে যে একটা আনন্দ উল্লাস, শেষ বয়সে যে ভোট দিতে আসছে, এই উল্লাসটা আমরা আর কখনো দেখিনি। আমরা এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2026 সালের আজকে 12 ফেব্রুয়ারি আমরা সেটা আমাদের চোখে পড়ছে। শুধু দর্শক, আমরা আহমদিয়া সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে আপনাদেরকে সরাসরি লাইভ দেখাচ্ছি এবং পরবর্তী আবারও বিশেষ প্রতিবেদন আপনাদের লাইভে সংযুক্ত হব। হারুনুর রশিদ, 16 বাংলা টিভি, চট্টগ্রাম।